হে গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল। তো দেখো, আজকে একটু চিকেন রান্না করব। তো একটু অল্প করে চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে এখন লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন। তো তারপরে একটু অল্প করে আলু কেটে নিয়েছি। তারপরে যা যা লাগে পেঁয়াজ, টমেটো, এদিকে সব কিছুই কাটাকুটি হয়ে গেছে। এদিকে লঙ্কাও চিড়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা রেখে দিয়েছি। তো তারপরে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভালো করে। আর তেলগুলো গরম না হতে হতেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়ে দিলাম। তারপরে এবার আলুটা ভালো করে ভেজে নেবো। তারপরে আলুটা ভাজা হয়ে, আর আমি কিন্তু একটা রেসিপি দেখাচ্ছি না, কারণ চিকেন রান্না করতে আজকাল ছোট্ট থেকে বড়রাও সবাই পারে। জাস্ট আমি রান্না করেছি, তো সেই কীভাবে করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলেছি। সেই গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর ওই তেজপাতাটা। আর এইদিকে দেখো, আদা, জিরে, লঙ্কা, তারপর রসুন, যা যা লাগে সেগুলো পেস্ট করে নিয়েছি। আর এই দেখো, গোটা জিরে, তেজপাতা, লঙ্কা এগুলো রান্না করবো, বাট হচ্ছেই না, কারণ প্রত্যেক দিন মাছ রান্না হচ্ছে। আর এই মাছ খাওয়ার পরে কিন্তু ভালো লাগে না চিকেন খেতে একদমই। তো তার জন্যেই আজকে রাতে ভাবলাম একটুখানি চিকেন আনি, কারণ পরের দিন আবার পঞ্চমী আছে। তো আজকে রাতের মধ্যে শেষ করে ফেলতে হবে, পরের দিন খাওয়া যাবে না। তো খালি খালি নষ্ট করে কোনো লাভ নেই। তো তার জন্য অল্প করে আনতে বলেছিলাম। তারপরের দিন ভাবলাম যে পঞ্চমীর পরের দিন খাবো, কিন্তু সেই দিন আবার বৃহস্পতিবার পড়ছে, তো সেই দিন আমাদের নিরামিষ। তো সেই খাওয়া আবার শুক্রবারে। তো অতদিন আমি ওয়েট করতে পারবো না, কারণ তোমরা সবাই জানো যে আমি কেমন চিকেন খেতে ভালোবাসি। তারপরে দেখো, মশলাটা দিয়ে দিয়েছি ওর মধ্যে, নুন, হলুদ, তারপরে সস একটু দিয়েছি। তো এবার মশলাটা ভালো করে কষাবো তেল ছাড়া পর্যন্ত। তো তারপরে আর জানো তো, এডিট করার জন্য আমার ভিডিওই পোস্ট হয় না, কারণ আমার গ্যালারিতে একবারই ভিডিও পড়ে আছে। বাট এডিটের জন্যে আমি ভিডিও পোস্ট করতেই পারছি না। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আর এবার মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার দিয়ে দিয়েছি মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে আবার ভালো করে কষাতে হবে। আর এই দেখো, মাংসগুলো দিয়ে দিয়েছি। তো এখনই আমার জিভে জল চলে আসছে এডিট করার সময়। সত্যি বলতে গাইস, না এত মাংস খাই, তাও আমার কি বলবো, আবার একসাথে বেশি পেলে আমি খেতে পারি না, কিন্তু আমার দুদিন পর পর চিকেন খেতে ইচ্ছা করে। তো যাই হোক, হয়তো আমি সেইভাবে তোমাদের মতন অত সুন্দর রান্না করতে পারি না, বাট যেইটুকু পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেউ আবার বাজে কমেন্টস করো না যে এটা হয়নি সেটা হয়নি। তো তারপরে দেখো, ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে। আর এবার একটু ধনিয়ার গুঁড়ো, তারপরে গরম মশলা, এগুলো আমি আগেই দিই, কিন্তু আমি দিতে ভুলে গেছি, কারণ আজকে যেহেতু ভিডিও করছি, তো এক হাতে ফোন এক হাতে মশলা দিয়ে একটু গোলমাল খেয়ে যাচ্ছে। তো তোমরা মানিয়ে গুছিয়ে নিও। তো তারপরে দেখো, চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। আর কিরকম তেল ছেড়েছে বুঝতে পারছো। আর আমার কিন্তু চিকেনটা দেখে খুবই লোভ লাগছে। তো তোমাদের কার কার আমার এই চিকেনটা রান্না দেখে জিভে জল চলে আসলো, কমেন্টস করে অবশ্যই জানিও। তো তারপরে দেখো, আমি জল দিয়ে দিয়েছি, আর একটু অল্প করবো, তো মানে একটু ধরো কষা কষা করবো আজকে। তো তার জন্য অল্পই জল দিয়েছি। তো তারপরে দেখো, ফ্রেশ হয়ে রাতের খাবার নিয়ে বসে পড়ে। এর আগে আমার কষাটাই খাওয়া হয়ে গেছে 4-5, তো সেটার ভিডিও করা হয়নি। তো তারপরে দেখো, খাবার নিয়ে বসে পড়েছি, আর নিয়েছি একটু পেঁয়াজ আর লেবু। তো ওইদিকে বরকেও খেতে দিয়ে দিয়েছি, তো সেটা ভিডিও করিনি। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও, লাইক কমেন্টস করে দিও। টাটা, গুড নাইট।